লিটন দাসের $1 মিলিয়ন মূল্যের সেঞ্চুরি। এরপরও প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাকিস্তানে মিরাজের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং পাশাপাশি অন্য ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে বাংলাদেশ প্রথম দিনে অল আউট 278 রানে। সকাল দেখে নাকি বোঝা যায় সারাটা দিন কেমন যাবে, আর সিলেট টেস্টের সেই সকালটাই যেন বিবর্ণ করে দিয়েছিলেন ডাককে অভ্যাসে পরিণত করা মাহমুদুল হাসান জয়। ইনিংসের দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ। আগের টেস্টে রক্ষা পেলেও এবার আর শেষ রক্ষা হলো না তার। জয়ে শুরু বিপর্যয়। এরপর অভিষিক্ত তানজিদ হাসান তামিম, এক্সপিরিয়েন্সড মমিনুল হক সৌরভরা সৌরভ ছড়াতে পারেননি পেসারদের বিপক্ষে। তামিম 26 এবং মমিনুল করেন 22 রান। তাদের দেখা দেখি 30-এর ঘর পার হতে পারেননি ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং মুশিও। শান্ত 29 এবং মুশি করেন 23 রান। এরপর ব্যাটিংয়ের ফ্লপ মাস্টার, পার্ট টাইম ব্যাটার কাম ফুল টাইম টেস্ট বোলার মেহেদী হাসান মিরাজকে যেন বোঝাই দেয়। ওয়ানডেতে রয়ে শয়ে খেলতে দেখা গেলেও টেস্টে যেন ভিন্ন রূপ তার। দলের বিপর্যয়ে মেরে খেলতে গিয়ে 4 রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 116 রানে নেই 6 উইকেট। 6 উইকেট ভাগাভাগি করে নেন দুই ডানহাতি পেসার মোহাম্মদ আব্বাস এবং খুররম শেহজাদ। এরপর কিভাবে পার্টনারশিপ গড়তে হয় সেটাই যেন দেখালেন লিটন দাস এবং ট্যালেন্ডার তাইজুল ইসলাম। পাকিস্তানি বোলারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে দুজনে করেন 60 রানের পার্টনারশিপ। সাজিদের বলে বোল্ড হয়ে ডাগ আউটে ফেরার আগে তাইজুল করেন 40 বলে 16 রান। তাইজুল আউট হওয়ার পর ইনিংসের একমাত্র 50টি তুলে নেন দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা লিটন দাস। আরেক ট্যালেন্ডার তাসকিনকে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন তিনি। দলীয় 214 এবং ব্যক্তিগত 7 রানে তাসকিন খুররম শেহজাদের চতুর্থ শিকারে পরিণত হন। ভাঙে 38 রানের পার্টনারশিপ। এরপর শরীফুলকে নিয়ে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি হাঁকান টি-20 অধিনায়ক লিটন দাস। শরীফুলের সাথে 64 রানের জুটি গড়ে অবশেষে 126 রানে বিদায় নেন লিটন দাস। এরপর কোনো রান যোগ না করেই 278 রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।